আচ্ছা, সো আমরা আমাদের গত ক্লাসের সেম এক্সাম্পলটা ইউজ করব, যেটা হলো আমাদের লাভ স্ট্রল 2 এর যেই পার্টিকুলার ডেটা সেটটা এটাই। বাট এখন আমরা আসলে ইনফরমেশন গেইন নিয়ে কাজ করবো। সো আমরা যারা ইনফরমেশন গেইন দেখছি, আমরা কিন্তু একটা আমাদের ইন পার্টিকুলার এনট্রপিও শিখতে হয়েছে, তাই না? সো এনট্রপি বলতে আমরা আসলে কি বুঝি? এনট্রপি কি বলেন তো? হোয়াটস এন এনট্রপি? এনট্রপি বলতে কি বোঝায়? আচ্ছা, এটা তো জানি যে এনট্রপি কম হইলে ভালো নাকি বেশি হইলে ভালো, এটা জানেন? জিনি ইম্পিউরিটি কিন্তু আমরা যখন বলছি জিনি ইম্পিউরিটি কিন্তু কম হইলে ভালো ছিল, তাই না? কারণ আমরা ওটা পরেই বুঝতে পারতেছি যে আমরা আসলে ইম্পিউরিটিটা খুঁজতেছি। সো যত কম ইম্পিউরিটি থাকবে তত নোটটা পিওর, রাইট? সো কম জিনি ইম্পিউরিটি হইলে আমরা আসলে সেটাকে কনসিডার করতেছিলাম। অ্যান্ড এনট্রপি মানে হলো আপনার কাছে আসলে সেম জিনি ইম্পিউরিটিতে আপনি যা বুঝান, এনট্রপিতেও আপনি আসলে কোনো একটা ডেটা সেটের আসলে আপনি ইম্পিউরিটি খুঁজে বের করেন, ঠিক আছে? এটাকে মাঝে মাঝে আমরা কেওস বলি। ওকে, কেমিস্ট্রিতে কিন্তু আমাদের এনট্রপি ছিল, যদি মনে থাকে কারো। সো কেওস বুঝায়। সো এনট্রপি বলতে কেওস বুঝাইতে পারেন। আমরা জিন ইম্পিউরিটিতে যেরকম ইম্পিউরিটি ইউজ করি, এটাকে ইম্পিউরিটি মেজারমেন্টও বলে, ঠিক আছে? ইম্পিউরিটি আমরা মেজার করতে পারি এনট্রপি দিয়ে। এখন এনট্রপি যদি আমার ইম্পিউরিটি বোঝায়, তার মানে এটা যত কম তত ভালো। সো এনট্রপি যত কম হবে, লেসার দি বেটার। যত কম হবে তত ভালো। আচ্ছা, সো কেন আমার এনট্রপি লাগবে? এনট্রপির আমি ফার্স্টে আমরা যেই ইকুয়েশনটা আছে এটা আমরা একটু দেখি। এনট্রপির ইকুয়েশন হইলো, আমরা এইভাবে লিখি এটাকে, যে এইচ অফ এস, ঠিক আছে? সো আমরা আসলে পুরো ডেটা সেটটার ধরেন এনট্রপি যদি বাইর করতে চাই, এই এস দিয়ে আসলে সেই ডেটা সেটটা বোঝায়, ঠিক আছে? সো এইচ অফ এস আমার হবে, যদি আমার ক্লাসিফিকেশান যেটুকু আমি করতেছি, সো আমার যতগুলি ক্লাস আছে, সো ক্লাস নাম্বার 1 থেকে শুরু করে এনতম ক্লাস পর্যন্ত, আমার এখানে যে লাভ স্ট্রল 2টা আছে এটা আমার জন্য টার্গেট কলাম, রাইট? সো এখানে আমার জন্য ক্লাস আছে দুইটা, একটা হলো ইয়েস অ্যান্ড নো। তার মানে আমি আসলে দুইটা, 1 to 2 করবো, ঠিক আছে? সো 1 থেকে 2 পর্যন্ত যাব, অ্যান্ড কাদেরকে আসলে সাম করব? প্রবাবিলিটি অফ আই লগ 2 প্রবাবিলিটি অফ আই। ওকে, সো আই মানে আমার ওই পার্টিকুলার যে ক্লাসটা নিয়ে আমি কথা বলতেছি সেটার প্রবাবিলিটি লগ 2 সেম, সেই ক্লাসের প্রবাবিলিটি। সো এটাকে যদি আমি বলি, এখানে এস এর যেই এস এর, এখানে এস হইল আপনার ডেটা সেট, আর এন হইল আপনার নাম্বার অফ ক্লাস। নাম্বার অফ ক্লাস বলেন, নাম্বার অফ লেবেল বলেন, যেটাই বলেন না কেন, ঠিক আছে? সো এখানে এটা হবে আপনার জন্য পুরো হোল ডেটা সেটের এনট্রপি। সো এনট্রপি দিয়ে আমরা আসলে কাজটা কী করি? আমরা আসলে ইনফরমেশন গেইন হিসাব করতে চাই। এখন ইনফরমেশন গেইন বলতে বোঝায় কোনো একটা ফিচার আপনাকে কতটুকু ইনফরমেশন প্রোভাইড করতে পারে টু লেবেল। ধরেন কোনো একটা নতুন ডেটা যদি আপনার কাছে আসে, তাহলে ওই পার্টিকুলার ফিচারটা আপনাকে কতটুকু হেল্প করতে পারবে টু লেবেল ইউর ডেটা ফাইনালি। সো ইনফরমেশন গেইনে আপনি কতটুকু ইনফরমেশন নিতেছেন ফ্রম দ্যাট পার্টিকুলার ফিচার টু লেবেল আর নিউ ডেটা, ঠিক আছে? সো তার মানে আমি যত বেশি ইনফরমেশন গেইন করতে পারবো ততই আমার জন্য ভালো, রাইট? সো এনট্রপির ক্ষেত্রে যেরকম, বা ইম্পিউরিটির যে ক্লাসিফিকেশনগুলো আছে সেখানে আমরা যেরকম দেখি যে এক্সাম্পলগুলোতে যত বেশি আমার এনট্রপি হবে বা যত বেশি আমার জন্য যিনি ইম্পিউরিটি হবে, সেটা আমার জন্য তত খারাপ, ঠিক আছে? তার মানে কেওস বেশি, ওখানে ইম্পিউরিটি বেশি, তো সেক্ষেত্রে আমরা লেস ভ্যালুগুলো নেই। আর ইনফরমেশন গেইনের ক্ষেত্রে ফিচারগুলো আমাকে ইনফরমেশন প্রোভাইড করে, বা ওই পার্টিকুলার ফিচারের ভ্যালুটা যদি আমার কাছে থাকে, দেন ইটস ইজিয়ার টু লেবেল আওয়ার ডেটা। তার মানে ইনফরমেশন গেইনের জন্য আমরা যাই হইলো হায়ার ভ্যালুস খুঁজি আমরা ইনফরমেশন গেইনে, ঠিক আছে? তো ইনফরমেশন গেইনটা আমরা কীভাবে হিসাব করি, সেটার জন্য আমাদের এনট্রপির হিসাব করতে হয়। সো ধরেন ইনফরমেশন গেইন করতেছেন, আপনার কাছে এস নামের ডেটা সেটটা আছে, অ্যান্ড আপনি কোনো একটা ফিচারের ইনফরমেশন গেইন আসলে খুঁজতেছেন, যে ওই পার্টিকুলার ফিচারটা আপনাকে কতটুকু ইনফরমেশন প্রোভাইড করতে পারে। তো সেক্ষেত্রে আমরা যে এনট্রপিটা আছে সেই এনট্রপিটা হিসাব করি। এনট্রপিটা আমার জন্য, আমরা উপরে দেখছি যে এটা আমার জন্য এনট্রপি। এনট্রপি থেকে আমরা আসলে ডিডাক্ট করি আমার কাছে যেই পার্টিকুলার ডেটা সেটটা আছে এটার করেসপন্ডিংয়ে যেই ফিচারটার বাইর করতে চাইছে সেটার প্রবাবিলিটি মাল্টিপ্লাই বাই সেটার
এন্ট্রপি। সো ওই পার্টিকুলার স্যার ফিচারের এন্ট্রপি কী হবে সেটা। ইয়েস বলেন। এখানে ইনফরমেশন গেইন কার জন্য বের করছেন আবার একটু বলবেন? ইনফরমেশন গেইন বের করতেছি ফর ফিচার এ, ঠিক আছে? সো এ কী হইতে পারে? এ লাভস পপকর্ন হইতে পারে, লাভ সোডা, এইচ যে কোনো একটা ফিচার হইতে পারে, ঠিক আছে? সো এস হইলো আমার জন্য ডেটা সেট, যে পুরো হোল ডেটা সেটটা নিয়ে কাজ করতেছি, সেটার এ নামের ফিচারটা নিয়ে ইনফরমেশন গেইন বের করবো। সো যেটা আমার জন্য সবচেয়ে বেশি ইনফরমেশন গেইন দিবে সেটা আমার জন্য এখন রুট নোড হবে। এটা হলো আর কি কনসেপ্ট। জিন ইম্পিউরিটিতে যেরকম সবগুলো বের করে দেখছি যে সবচেয়ে কম জিন ইম্পিউরিটি যার, সেটা আমার রুট নোড। এখানে আমার যে সবচেয়ে বেশি ইনফরমেশন গেইন প্রোভাইড করবে সেটা আমি নিব আমার রুট নোড হিসেবে, ঠিক আছে? সো এই পার্টিকুলার পোর্শনে আমি কি করতেছি, এ ফিচারটার প্রবাবিলিটি মাল্টিপ্লাইড বাই ওই এ ফিচারের যেই এন্ট্রপি আছে সেটা আমি হিসাব করতেছি। এটাকে আমরা ওয়েটেড এন্ট্রপিও বলি, ঠিক আছে? সো ওয়েটেড এন্ট্রপি বলা হয়, মাঝে মাঝে ইনফরমেশন বলা হয় এই পার্টটাকে। সো এটাকে আমরা লিখে নিতে পারেন এখানে যে এটাকে আমরা ওয়েটেড এন্ট্রপি অথবা এভাবে বলা হয় যে ইনফরমেশন অফ, ধরেন এ, মানে যেই ফিচারটা নিয়ে কাজ করতেছেন সেই ফিচারের ইনফরমেশন বলা হয়। আবার স্যারের স্লাইডে অন্যরকমভাবে লেখা আছে, বাট লেটস স্টিক টু ওয়ান, ঠিক আছে? সো ওয়েটেড এন্ট্রপি অথবা ইনফরমেশন বলা হয় ফর, আচ্ছা এখানে আবার এটা দিলে অনেকে ভাববে ডিভিশন অর ইনফরমেশন অফ এ, ঠিক আছে? ইনফরমেশন অফ এ এটা বলা হয় এই পার্টিকুলার পোর্শনটাকে। এখন এখানে যেহেতু আপনাদের কোয়েশ্চেন ছিল এ মানে কি, এটা আমি একটু এখানে লিখে রাখি। এ মানে হলো যে কোনো একটা ফিচার, ঠিক আছে? ফিচার অফ এ ডেটা সেট। ওকে, সো বুঝলাম যে ইনফরমেশন গেইন আসলে কেমনে বাইট করে। এখন কথা হলো আমরা যাবো হলো স্টেপ বাই স্টেপ, কারণ আমার আলটিমেটলি কাজ হলো ডিসিশন ট্রিটা ক্রিয়েট করতে হবে ইউজিং দিস ইনফরমেশন গেইন, যেটা আমরা এখনই দেখলাম। এখন ইনফরমেশন গেইনের ক্ষেত্রে যেটা বললাম, হায়ার দি বেটার। ঠিক আছে? সো যত বেশি আমি ইনফরমেশন গেইন পাইতে পারবো কোনো একটা ফিচারের বেসিসে, আমি আসলে সেটাকেই ইউজ করবো ফর মাই রুট নোড। এটা হলো আমার আলটিমেট গোল। এখন শুরু করার আগে আমার ফার্স্ট স্টেপ হলো যে আমি পুরা ডেটা সেটের আসলে এন্ট্রপিটা বাইর করবো, এবং পুরা ডেটা সেটের এন্ট্রপি কেমনে বাইর করি এটা আমরা এখানে অলরেডি লিখে রাখছি। সো আমি যদি পুরা ডেটা সেটের এন্ট্রপি হিসাব করতে যাই, এন্ট্রপি অফ দি ডেটা সেট। সো পুরো ডেটা সেটের এন্ট্রপি বের করার জন্য শুধুমাত্র আমি আসলে এই যে লেবেলের যেই, এটাও তো একটা ফিচারই বলা যায়, তাই না? সো এই লেবেল বা টার্গেট কলাম আমার যেটা আছে এটার এন্ট্রপিটা বের করাই আমার পুরো ডেটা সেটের এন্ট্রপি হিসেবে কাউন্ট হয়। সো পুরো ডেটা সেটের এন্ট্রপি যদি এটা হয় এবং আমরা যদি এটাকে HS দিয়ে নোটিফাই করি, দেন ইট উইল লুক লাইক দিস। যে আমরা জানি কী করতে হবে, যে দুইটা ক্লাসিফিকেশান আছে আমার জন্য। তার মানে আমার এই পার্টিকুলার যে পোর্শনটা আছে এই পোর্শনটা আমার দুইটা টার্ম আমি আসলে এখানে পাবো, ঠিক আছে? সো ফার্স্ট টার্ম যেটা হবে সেটা কি, আমার ফার্স্ট ক্লাস মানে একটা ক্লাস কি ইয়েস, আর একটা ক্লাস হলো আমার জন্য নো। তার মানে আমি আসলে প্রবাবিলিটি অফ ইয়েস বাই করব, প্রবাবিলিটি অফ ইয়েস মাল্টিপ্লাইড বাই log 2 অফ প্রবাবিলিটি অফ ইয়েস, রাইট? আর পরেরটা কি, আমার কাছে যেহেতু সেকেন্ড আরেকটা ক্লাস আছে, সো ইটস পি নো প্রবাবিলিটি অফ নো log 2 of probability of no, ঠিক আছে? এখন আমার কাছে যদি আরও একটা ক্লাস থাকতো, সবসময় যে বাইনারি ক্লাসিফিকেশন থাকবে সেটা না, যদি আমার কাছে অন্য আরও ক্লাসিফিকেশন থাকে সেটা এখানে মাইনাস দিয়ে ওই পোর্শনটুকু আপনার শেষ করতে হবে, ঠিক আছে? কারণ আপনি এন্ট্রপিতে কী বলছেন যে সামেশন, যতগুলি ক্লাস থাকবে এই টার্মটা আসলে ততবার রিপিট হবে, রাইট? তো দুইটা ক্লাস আছে এই জন্য দুইবার পাইছি। এখন এটা আসেন হিসাব করি, এটাতে আমরা কি পাচ্ছি, প্রবাবিলিটি অফ ইয়েস। প্রবাবিলিটি অফ ইয়েস এখন কীভাবে বাইর করব, আমার এই পার্টিকুলার যেই ডেটা সেটটা আছে এটার ভিতরে আমার কাছে টোটাল 7টা ডেটা আছে, এবং 7টা ডেটার মধ্যে আমি আমার লাভ স্ট্রল 2 বা এই টার্গেট কলামে কয়টা ইয়েস পাচ্ছি, আমি 3টা ইয়েস পাচ্ছি। সো 3টা ইয়েস যদি পাই তাহলে প্রবাবিলিটি অফ ইয়েস ইজ আমার জন্য 3/7, রাইট? সো 3/7 log 2 3/7, ওকে? অ্যান্ড দেন নো এর জন্য কী হবে, নো এর জন্য আপনি 4টা নো পাইছেন আউট অফ 7, তার মানে এটার প্রবাবিলিটি হলো 4/7
log 2 4/7. ওকে, সো এটা হলো আমার পার্টিকুলার এই ডেটা সেট যেটা আমার কাছে গিভেন আছে। এই ডেটা সেটটার আসলে এই পুরো ডেটা সেটটা যদি আমার কাছে এস হয়, এই এস ডেটা সেটের এন্ট্রপি, ঠিক আছে। সো এটা হিসাব করলে আপনারা পাবেন হইল 0.985। এই যে 0.985। ওকে, স্যার এখানে এটাকে বুঝাইছে যে ইনফরমেশন অফ বিফোর ইউজিং লাভস পপকর্ন, ঠিক আছে। সো এক একজন আমরা এক একভাবে নোটিফাই করতেছি, বাট আমার কাছে মনে হয় যে দিস ইজ মোর রেলেভেন্ট, ঠিক আছে। সো আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা লিখতে পারেন, কোনো সমস্যা নেই। সো আমি এখন পর্যন্ত তো কোনো ফিচার অ্যাপ্লাই করি নাই, তাই না। গিভেন আমার যেই ডেটা সেটটা আছে এটারই লেভেলটা আমি শুধুমাত্র যেহেতু চেক করতেছি, তো সেই জন্য স্যার এটাকে বলছে হলো বিফোর ইউজিং লাভস পপকর্ন। ওকে, এবং আমরা এটাকে বলতেছি এন্ট্রপি অফ দ্য হোল ডেটা সেট। আচ্ছা, সো আমরা 0.985 পাইলাম। এখন আমার কাজ হবে ফিচারগুলোর উপরে কাজ করা, ঠিক আছে। তো আমার ফার্স্ট কাজ হলো আমি যদি আমার দেখতে হবে, রাইট, আমি এখনও ডিসিশন নিতে পারতেছি না কাকে আমি আসলে রুট নোডে রাখবো। ওকে, সো এটা যদি আমার ডিসিশন ট্রিটা হয়, ওকে, ডিসিশন ট্রিটার জন্য আমার এখানে অবশ্যই কিছু নোড লাগবে, নোড বলতেছি কিছু ফিচার লাগবে। ওই ফিচারগুলোর বেসিসে হয়তো আমি কাজ করবো। সো এইগুলো আমার এখন পর্যন্ত অজানা, আমি কোনোটাই খুঁজে বের করতে পারি না এখনও। এখন আমার এটার কাজ হলো খুঁজে বের করা আর কি সবগুলো, ঠিক আছে, কোথায় কী হবে। তো এখানে কী বসবে রুট নোডে, সেটার জন্য আমি লাভস পপকর্ন, লাভস সোডার এইজ সবগুলো আমি এখন চেক করবো। তো এখন আমার পরের কাজ হলো ফার্স্টে আমি যদি লাভস পপকর্নকে নিয়ে কাজ করি, লাভস পপকর্ন নিলাম। সো লাভস পপকর্ন, এটা যদি আমার কাজ হয়, এটার বেসিসে যারা ইয়েস আছে তারা বামে যাবে, যারা নো আছে তারা ডানে যাবে। সো আমরা যদি দেখি, দেখেন লাভস পপকর্ন ইয়েস কারা কারা দিতেছে 1, 2, 5 আর 6, তাই না। সো 1, 2, 5, 6, আর নো দিতেছে হইল 3, 4 আর 7, রাইট, 3, 4, 7। সো এখন দেখেন, সো এই 1, 2, 5 আর 6 এর আসলে লেবেল কি। 1 আর 2 এর লেবেল হইল নো, সো 1 আর 2 এর লেবেল হইল নো। 5 আর 6 এর 5 এর লেবেল হইল ইয়েস, 5 এর লেবেল হইল ইয়েস, 6 এর লেবেল হইল নো। সো 3 এর লেবেল কি, 3 এর লেবেল দেখেন ইয়েস, 4 এর লেভেলও ইয়েস, 7 এর লেভেল নো। সো 3 এর লেভেল ইয়েস, 4 এর লেভেল ইয়েস, 7 এর লেভেল নো। ওকে, সো এইভাবে আমার আসলে লাভস পপকর্ন যদি আমি ইউজ করি আমার ডেটা সেটটা এভাবে স্প্লিট হয়। ওকে, সো এবার আমার কাজ হবে লাভস পপকর্নের ইনফরমেশন গেইন বাইর করা। সো ইনফরমেশন গেইন বের করার আগে আমার কাজ হবে যে এটার এন্ট্রপিটা বাইর করতে হবে, ঠিক আছে। সো আসেন, এটার ফার্স্টে আমরা যদি এই অবস্থায় আমি যদি এটার এখন এন্ট্রপি বাইর করতে চাই, সো এটা আসলে দেখতে কীরকম হবে। আমার কাজ হলো এটা বাইর করা, তাই না। আমি এইচ অফ এস তো অলরেডি বাইর করেই আসছি ডেটা সেটের। এখন আমার কাজ হলো আমি এই পোর্শনটা আসলে হিসাব করতে চাচ্ছি। সো প্রবাবিলিটি তো হিসাব করা ইটস ইজিয়ার, বাট তার আগে আমি আসলে এই পার্টিকুলার যে এন্ট্রপিটা আছে এই ফিচারের, সেটা আমি আসলে বাইর করতে চাচ্ছি, ঠিক আছে। সো আমি যদি চাই, আমি এস এর বেসিসে আসলে কি করতে চাচ্ছি, আমার যে ফিচারটা আছে সেটা কি, লাভস পপকর্ন। ওকে, সো লাভস পপকর্নের দেখেন এখানে আমার কি দুইটা ব্রাঞ্চ আছে, আমার কাছে লেফট ব্রাঞ্চ আছে অ্যান্ড রাইট ব্রাঞ্চ আছে। দুইটার জন্য আপনার আলাদা আলাদা করে এই ওয়েটেড এন্ট্রপিটা আসলে বাইর করা লাগবে, ঠিক আছে। সো আসেন, এন্ট্রপিটা বাইর করা লাগবে, তারপরে না ওয়েটেডের কাজ করবো প্রবাবিলিটি গুণ করে। সো এই পার্টিকুলার এন্ট্রপিটা আপনি খুঁজে বের করবেন। সো ফার্স্ট যেই ব্রাঞ্চটা আছে সেটা কি, লাভস পপকর্নকে পছন্দ করে, রাইট। সো লাভস, আচ্ছা আমার হাতের লেখা খুবই বাজে হচ্ছে এখানে, সো আমি একটু ইয়ে করি, লাভস পপকর্ন ইয়েস, মানে আমি যদি আমার লেফট ব্রাঞ্চটাকে আসলে কনসিডার করি, এটা আসলে দেখতে এরকম হচ্ছে। ওকে, সো আমি এখন এটার যে হিসাবটা সেটা করবো এখানে, যে লাভস পপকর্ন গ্যাসের জন্য আসলে আমার এন্ট্রপির কী অবস্থা। সো এটার যদি এন্ট্রপি হিসাব করতে যাই, আমার এন্ট্রপির আসলে ফর্মুলা আমাকে কি বলে, ফর্মুলা বলতেছে যে যতগুলি ক্লাস আমার আছে, তো অবশ্যই আমি তো লাভস পপকর্ন যে নিতেছি আমার লেভেল তো দুইটাই, ক্লাস তো দুইটাই, তাই না। সো আমার ফার্স্টটা আপনি ধরে নিতে পারেন যে আপনার কী করতে হবে, যে এখানে এভাবে যদি লেখেন যে মাইনাস পি অফ, এখানে আবার মাইনাস দেওয়া যায় না, মাইনাস পি অফ ইয়েস, রাইট, আমার কাছে দুইটা লেভেলই আছে, রাইট। সো পি অফ ইয়েস, আরেকটা হলো আমার জন্য লগ 2 পি অফ ইয়েস
দেন মাইনাস পি অফ নো লগ টু পি অফ নো, ঠিক আছে। সো এখন এই নোটা দিয়ে আমাদের মাঝে মাঝে মনে হয় যে লাভস পপকর্নের যেই ইয়েস নো আছে সেটা বোধহয় বুঝাচ্ছি না, আমরা আসলে এটা দিয়ে বুঝাই হইলো, এটা যদি আপনি একটু ভেঙে লেখেন, এই ইয়েসটা আপনি আসলে বুঝাচ্ছেন যে যেখানে আপনার, আপনি তো লাভ পপকর্ন ইয়েসের ব্রাঞ্চেই আছেন, তাই না? সো এই ইয়েসটা দিয়ে আপনি লাভ পপকর্ন ইয়েসেরটা বুঝাচ্ছেন, আপনি বুঝাচ্ছেন যে আপনার আলটিমেট লেভেল যেটা, যেখানে আপনি বলেন যে লাভ স্ট্রল টু, রাইট, লাভ স্ট্রল টু কি ইয়েস কিনা সেটা আপনি আসলে খুঁজতেছেন, ঠিক আছে। সো লাভ স্ট্রল টু ইয়েসের যেই পোর্শন সেটা নিয়ে আমরা আসলে কথা বলতেছি। সো এটা যদি কপি করি, আমাদের এটা লগ টু এটা খুঁজতেছে, ঠিক আছে। এই যে ওকে, সো পি অফ লাভ স্ট্রল টু এটা আমরা আসলে খুঁজতেছি, ওকে। এখন এটা তো আমার গেল ইয়েসের পার্ট, আমার নো এর পার্টে কী হবে, নো এর পার্টে ইট উইল বি দ্য সেম, যে পি অফ, আমি এটাকে লাভ স্ট্রল করতেছি, ঠিক আছে, ইকুয়াল নো এই পোর্শন লগ টু লাভ স্ট্রল পি অফ লাভ স্ট্রল টু ইকুয়াল নো, ঠিক আছে। সো এখন আমরা যদি আমাদের ব্রাঞ্চের দিকে তাকাই তাইলে আমাদের কাজ হয়ে যাবে। সো এখানে দেখেন, আপনি যদি এই পার্টিকুলার পোর্শনের দিকে তাকান, আপনার এখানে ইয়েস আসলে কয়টা আছে? ইয়েস আপনার কাছে আছে একটা, তাই না? এই ইয়েসের লাভস পপকর্ন ইয়েসের যে ব্রাঞ্চটা আছে এটার ভিতরে আপনার টোটাল ডেটা পয়েন্ট আসলে আসছে চারটা, চারটার মধ্যে একটা আপনার কাছে শুধুমাত্র ইয়েস আসছে। আর এখানে যে আমি মাইনাস প্লাস এগুলো যে লিখছি, এগুলো কি আমি আমার এই লেবেলের বেসিসেই লিখছি, তাই না? আমার টার্গেট কলামের বেসিসে লেখা। সো আমার কাছে ইন টোটাল চারটা ডেটা পয়েন্ট আসছে আমার এই ইয়েস ব্রাঞ্চে, কারণ আমি দেখেন লাভ পপকর্ন ইয়েসের ব্রাঞ্চের এন্ট্রপি বাইর করতেছি। তো চারটা ডেটা পয়েন্টের মধ্যে আমার ইয়েস কয়টা আসছে? একটা, রাইট। অ্যান্ড তাইলে আমার লগ টু 1/4ই আসবে, এটার সামনে মাইনাস, ওকে। অ্যান্ড দেন আমি কিন্তু এখনও লেফট ব্রাঞ্চেই আছি এবং আমি কি খুঁজতেছি? নো খুঁজতেছি। সো এখানে আমার চারটা ডেটা পয়েন্টের ভিতরে নো আসছে কয়টা? তিনটা। দেন লগ টু অফ 3/4। সো এটা আমার এই ইয়েস যে ব্রাঞ্চটা বের হয়েছে লাভস পপকর্নের, এটার এন্ট্রপি, ঠিক আছে। সো এটার ভ্যালু আপনার আসতেছে 0.811, ওকে। সো এটা আমার একটা এন্ট্রপি আসছে, তার মানে আমি এখানে 0.811 পাইছি আমার এন্ট্রপি হিসেবে, এই ব্রাঞ্চের এন্ট্রপি হিসেবে, ওকে। সো এখন আমরা সেমভাবে আবার রাইট ব্রাঞ্চেরটা বাইর করতে হবে, ঠিক আছে। সো এখানে আমার লাভস পপকর্নের যে হিসাব সেটা হবে নো, ওকে। সো আমরা যদি এখন আর এভাবে আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি না। সো দেখেন এখানে আমার রাইট ব্রাঞ্চে আসলে কতগুলি আসছে, কতগুলি ডেটা পয়েন্ট আসছে? তিনটা ডেটা পয়েন্ট আসছে। তিনটা ডেটা পয়েন্টের মধ্যে ইয়েস কয়টা পাইছেন? দুইটা। সো 2 লগ 2 2/3, ঠিক আছে, অ্যান্ড মাইনাস। অ্যান্ড দেন আরেকটা কি আসছে? আপনার কাছে তিনটা ডেটা পয়েন্ট ছিল, তিনটা ডেটা পয়েন্টের মধ্যে এখানে আসছে আপনার জন্য একটা, আর লগ টু 1/3, কারণ আপনি একটাই মাত্র নেগেটিভ এখানে পাইছেন, এটাই আমরা খুঁজতেছিলাম, প্রবাবিলিটি অফ নো। সো কতগুলি নো লেভেল আপনি আসলে এখানে পাইছেন, ওকে। সো এটার যদি আপনি হিসাব করেন, এটার হিসাব আপনার আসবে হইল 0.918, ঠিক আছে। সো 918 যদি হয়, আমাদের এই ব্রাঞ্চের হিসাব আসতেছে 0.918, ওকে। সো এটা তো আমার আসলে প্রত্যেকটা ব্রাঞ্চের এন্ট্রপি, বাট আমি তো এখনও লাভস পপকর্নের আসলে ইনফরমেশন গেইন বা কিছুই খুঁজে পাইনি, এন্ট্রপি শুধুমাত্র হিসাব করছি। সো এটা লাভস পপকর্নের যদি আপনি ইনফরমেশন গেইন হিসাব করতে চান, এই যে দিস ইজ আওয়ার ফর্মুলা, ঠিক আছে। সো আমরা কী করবো এখন? আমাদের ইনফরমেশন গেইন অফ হোয়াট? ইনফরমেশন গেইন অফ এসের ইস আমার হোল ডেটা সেট, রাইট। আর এটার বেসিসে আমি আসলে কার ইনফরমেশন গেইন বাইর করতেছি? লাভস পপকর্নের, ঠিক আছে। সো এর জায়গায় উই আর জাস্ট রিপ্লেসিং ইট উইথ লাভস পপকর্ন, কারণ এটার ইনফরমেশন গেইন আপনি বাইর করতে চান। তো ফার্স্টে কি? পুরা ডেটা সেটের এন্ট্রপি, পুরা ডেটা সেটের এন্ট্রপি কী বাইর করছি আমরা? এই যেটা 0.985। সো 0.985, ওকে, 0.985 মাইনাস, এবার আমার কি একটা ওয়েটেড এন্ট্রপি বাইর করতে হবে। এখন ওয়েটেড এন্ট্রপি নিয়ে যখন আমরা কথা বলতেছি, এই পোর্শনটা আমরা অলরেডি ক্যালকুলেট করে আসছি,
তাই না, যেটাকে আমরা আসলে এই যে লাভস পপকর্ন ইয়েস অথবা লেফট ব্রাঞ্চ রাইট ব্রাঞ্চেরটা বাইর করছি। সো এখন আমার কাজ হবে এদের ওয়েটেড এন্ট্রপিটা বাইর করা। এখন ওয়েটেড এন্ট্রপির জন্য আমার কী করা লাগবে, এদের সাথে আবার এদের যে প্রবাবিলিটি সেটা আমার আসলে গুণ দেওয়া লাগবে। সো এই কাজটা কেমনে করব, সো আমার কাছে অলরেডি লাভস পপকর্ন ইয়েসের যে এন্ট্রপি সেটা দেওয়া আছে। সো মানে এটাকে যদি আপনারা এরকম ভেঙে লেখেন তাইলে আসবে হইলো পি অফ এস, এখানে কি খুঁজতেছেন, লাভ পপকর্ন ইয়েস, ওকে। সো এটার দেন মাল্টিপ্লাইড বাই এইচ এস লাভস পপকর্ন ইয়েস, ঠিক আছে। এরকম এটার সাথে হলো প্লাস পি অফ এস এর পোর্শন আপনি কাকে খুঁজতেছেন, লাভস পপকর্ন নো, এটার যে প্রবাবিলিটি মাল্টিপ্লাই বাই এন্ট্রপি অফ এস লাভস পপকর্ন নো, ঠিক আছে। এটা আমরা খুঁজতেছি। সো এটার হিসাব কি, 0.985, এটা তো আমরা অলরেডি দেখলামই যে আমার হোল ডেটা সেটের এন্ট্রপি এটা। অ্যান্ড দেন এটার থেকে এখন দেখেন প্রবাবিলিটি অফ লাভস পপকর্ন ইয়েস, এখন আমার কতগুলি ডেটা আসলে এটার মানে এই লাভ পপকর্ন ইয়েসের কাছে আসছিল, আমার কাছে ইন টোটাল ডেটা সেট কয়টা ছিল, মানে লাভস পপকর্ন যখন স্টার্ট হয়েছে আমার পুরো ডেটা সেটে তো 7টা ডেটা পয়েন্ট ছিল, তাই না, এটা থেকে 4টা আসলে আমার ইয়েসের কাছে গেছে, তার মানে আমার প্রবাবিলিটি হইল 4/7, ওকে। অ্যান্ড এটা আমরা বাইর করছি হইল যে 0.811, সো মাল্টিপ্লাইড বাই 0.811, এটা আমার একটা পোর্শন। অ্যান্ড দেন এটার সাথে উই জাস্ট অ্যাড এই যে এখন 7টা থেকে এই পাশে কয়টা আসছে, 3টা আসছে, তার মানে 3/7 মাল্টিপ্লাই বাই পয়েন্ট এই যেটা, তাই না, যে লাভস পপকর্ন নোয়ের জন্য আমার এন্ট্রপি হলো 0.918, সো এটা হলো আমার এটা এখানে কাজ। সো এই যে কাজটা করলাম এখানে যদি প্রবাবিলিটি দিয়ে গুণ দিছি, এটা তো আমাদের ওয়েটেড অ্যাক্টিভিটি, তাই না। সো ওয়েটেড অ্যাক্টিভিটির জন্য এই যে এখানে আমরা এটাকে কিন্তু ওয়েটেড এন্ট্রপি বলতাম, ওকে। কারণ আমার আলটিমেটলি ওয়েটটা কোন ব্রাঞ্চে কতটুকু ডিস্ট্রিবিউট হয়েছে এটা আপনি যখন মাল্টিপ্লাই করতেছেন ইটস দ্য ওয়েটেড প্রপার্টি। সো আমি আমার পার্টিকুলার ডেটা সেটের এন্ট্রপি থেকে আমি আসলে এই ওয়েটেড এন্ট্রপিটাকে বাদ দিব, টোটাল এন্ট্রপি মাইনাস ওয়েটেড এন্ট্রপি যদি করেন তাহলে আপনাদের এখানে ভ্যালু আসবে হলো 0.857, ওকে। সো 0.857 যে আসলো এটা আমার আসলে লাভ পপকর্নের আপাতত যেই কি বলে ইনফরমেশন গেইন যেটা সেটা আপনি পাইতেছেন। সো লাভ পপকর্নের ইনফরমেশন গেইন হলো 0.857। সো আপনি তো শুধু একটা ফিচারের বাইর করছেন ইনফরমেশন গেইন, আপনার লাভ সোডার জন্য বাইর করতে হবে, এইজের জন্য বাইর করতে হবে, ঠিক আছে। সো এখন আমরা একটু তাড়াতাড়ি যাব কারণ আচ্ছা এখন আমাকে বলেন যে লাভ পপকর্নের যে আমি একদম স্টেপ বাই স্টেপ যে আমরা ইনফরমেশন গেইনটা বাইর করলাম এটা কেউ বুঝতে পারেন নাই বা কোনো কোয়েশ্চেন আছে কিনা, তাহলে আমরা আগে এটা ডিসকাস করে নিলে পরেরগুলো আমরা তাড়াতাড়ি যাইতে পারবো। এনি কোয়েশ্চেন্স এখানে? নো কোয়েশ্চেন, সবাই বুঝতে পারতেছি, ওকে। আচ্ছা সো আসেন আমরা এখন পরেরটা লাভ সোডার জন্য বাইর করি। আমি কিন্তু এখনও আমার এই যে ফাইনাল ডিসিশন ট্রিতে কোথাও কিছু বসাতে পারি নাই, কারণ ইনফরমেশন গেইন প্রত্যেকটা ফিচারের বের করার পরে উই ক্যান ডিসাইড উইথ দ্য হাইয়েস্ট ইনফরমেশন গেইন, ঠিক আছে। সো এটা আমরা একটু কপি করে নিচে নিয়ে যাই, ডু দ্য সেম থিং ফর লাভ সোডা, ওকে। সো লাভ সোডার জন্য যদি করা লাগে তাহলে আমার কাজ হলো লাভ সোডার বেসিসে আমার এখন সো লাভ সোডার বেসিসে যদি স্প্লিট করি তাহলে we will get yes and no, ঠিক আছে। সো কি আছে আমার লাভ সোডাতে দেখেন 1 3 4 আর 5, 1 3 4 and 5, সো 1 3 4 5 এই সবগুলো আমার ইয়েসে আসবে, আর নোতে আছে আমার 2 6 and 7, সো 2 6 and 7। এখন দেখতে হবে এদের লেভেল আসলে কি। সো ইয়েসের জন্য কি পাচ্ছি, 1 এর জন্য কি পাচ্ছি, 1 এর জন্য পাচ্ছি নো, 3 এর জন্য কি পাচ্ছি, 3 এর জন্য পাচ্ছি ইয়েস, 4 এর জন্য আমার লেভেল কি ইয়েস, 5 এর জন্য লেভেল পাচ্ছি ইয়েস। সো আর লাভ সোডা নো যেটার আছে 2তে আপনার লেভেল হইল নো, 6এ আপনার লেভেল হইল নো, 7এও আপনার লেভেল হইল নো, ওকে। সো দেখেন এখানে কিন্তু আমরা অলরেডি একটা পিওর নোট খুঁজে পেয়ে গেছি 2 6 7,
ঠিক আছে, এখন আমাদের কাজ হবে যে এটা বের করা, ইনফরমেশন গেইন অফ লাভস পপকর্ন। সো এটার করার জন্য আমার কি আর নতুন করে টোটাল ডেটা সেটের এন্ট্রপি বের করার দরকার আছে? আবার কি আমি এই পুরো ডেটা সেটের টোটাল এন্ট্রপি বের করব? কারণ আমি তো করেই রাখছি, তাই না? আমার ডেটা সেট কি চেঞ্জ হয়েছে? এস ডেটা সেটটা নিয়ে যে আমি কাজ করছিলাম, এস ডেটা সেটের আমার এন্ট্রপি কি আসছিল 0.985। এখনও তো আমি যে ডেটা সেটটা নিয়ে কাজ করতেছি দিস ইজ স্টিল এস, তাই না? কোনো চেঞ্জেস কিন্তু নাই, তার মানে এটার এন্ট্রপি এখনও সেম। তো আমার ওইটা বের করার দরকার নেই, আমার কাজ হলো এই ওয়েটেড এন্ট্রপিটা আসলে হিসাব করে বাইর করা। ঠিক আছে, সো এই ওয়েটেড এন্ট্রপিটা কিন্তু আমরা একবারে একসাথেই করে ফেলতে পারি, এভাবে ভেঙে ভেঙে আমি আপনাদেরকে প্রথমবার বুঝাইছি এভাবে, বাট আমরা চাইলে একবারই করে ফেলতে পারি। কিভাবে? সো আমরা যদি এটার ইনফরমেশন গেইন একদম ডিরেক্টলি বাইর করে ফেলতে চাই ইউজিং এস, হইল আমার এখনও এসি আমার ডেটা সেট, অ্যান্ড আমরা এখন কী খুঁজতেছি? কার ইনফরমেশন গেইন? লাভস সোডা। ওকে, সো লাভ সোডার ইনফরমেশন গেইন খুঁজতেছি। ইনফরমেশন গেইন অফ লাভ সোডা। ওকে, সো লাভ সোডার ইনফরমেশন গেইনে আমার ফার্স্টে তো এটা থাকবেই 0.985, যেটা আমার পুরা ডেটা সেটের এন্ট্রপি। এবার আমি ওয়েটেড এন্ট্রপিটা হিসাব করব। ওকে, ওয়েটেড এন্ট্রপিতে আমার কাজ হবে, ফার্স্ট কাজ কি? আমার এই পার্টিকুলার প্রবাবিলিটিটা বের করা। সো আমার কাছে কয়টা ডেটা পয়েন্ট ছিল? 7টা। ইএসের কাছে কয়টা গেছে? 4টা। তার মানে আমার এখানে প্রবাবিলিটি হইল 4/7। ওকে, এখন এই 4/7-এর সাথে আমার এখন মাল্টিপ্লাই করতে হবে কাকে? এই পুরাটা, যে আমার লাভ পপকর্ন ইয়েসের আসলে এইখানে লেভেলের আসলে কি অবস্থা। ঠিক আছে, সেটা আমরা কেমনে বের করছিলাম দেখেন, এভাবে, যে ইয়েসের জন্য এখন আমি কি করতেছি? লাভ সোডা ইকুয়াল ইয়েস, তাই না? সো ইয়েসের জন্য কি কি আসছে? সো এখানে দেখেন ইয়েস কয়টা আসছে? আমার 3টা। সো আমার কাছে ডেটা সেট কয়টা, মানে এখানে ডেটা পয়েন্ট আসছে কয়টা? 4টা। 4টার মধ্যে কয়টা ইয়েস আসছে? 3টা আমার জন্য ইয়েস আসছে। ওকে, তাহলে আমার লগ 2 3/4। এখন নোয়েরটাও করতে হবে, মানে এখানে তো ইয়েসের জন্য আপনি এক লেফট ব্রাঞ্চের কাজটা করে, মানে লেফট ব্রাঞ্চেই আপনি আসেন, লেফট ব্রাঞ্চের ভিতরে ইয়েসের কাউন্টটা করছেন, দেন আপনি নোয়ের কাউন্টটা করবেন। এই যে ইয়েসের কাউন্টটা করি, তারপর আমরা নোয়ের কাউন্টটা করি। সো নোয়ের কাউন্ট করবো এবার, যে আমার কাছে যেই 4টা ডেটা পয়েন্ট আসে এটার মধ্যে নো কয়টা আসছে। সো আমার কাছে 4টা ডেটা পয়েন্ট ছিল। আচ্ছা, আমি এখানে বোধ হয় তো এটা আপনি 4 লাগে, বেস 2। ওকে, সো 4টা ডেটা পয়েন্ট আসছে, এখানে কয়টা নো আসছে? একটা নো আসছে। সো 1/4, দেন উই হ্যাভ লগ 2 1/4। আমি কিন্তু আমার লেফট ব্রাঞ্চের কাজটা শেষ করে ফেলছি। লেফট ব্রাঞ্চের কাজ যখন শেষ, আমার কাজ হইলো আবার রাইট হ্যান্ড সাইডের কাজ করা। রাইট হ্যান্ড সাইডে উই হ্যাভ সাইন প্লাস, সো প্লাস দিলাম, অ্যান্ড দেন 7টা থেকে এই পাশে কয়টা আসছে? নোতে 3টা। তার মানে আমার প্রবাবিলিটি হইলো 3/7। অ্যান্ড দেন ভিতরে আমি কি করব? আমার এই রাইট ব্রাঞ্চের এন্ট্রপিটা আমি খুঁজবো। সো রাইট ব্রাঞ্চের এন্ট্রপিতে ফার্স্ট কাজ কি? এন্ট্রপি খুঁজতে গেলে আমার ইয়েসগুলো খুঁজতে হবে, বাট এখানে তো আমি কোনো ইয়েস পাই নাই, তাই না? সো আপনি যদি দেখেন এটা 3টা আসছে, 3টার মধ্যে কি আপনি 0টা পাইছেন না? সো আপনার এই 0টা নিয়ে আর কোনো কাজ নেই, তার মানে এখানে ইয়েসের জন্য কোনোই কিছু আসবে না, কোনো এন্ট্রপি নাই। সো তার মানে আপনি এখানে -0 করতে পারেন, বাট নো তো আসে ঠিকই, তাই না? সো তার মানে 3টা ডেটা পয়েন্ট আসছে এখানে, 3টা ডেটা পয়েন্টের মধ্যে 3টাই নো, অ্যান্ড লগ 2 3/3। ঠিক আছে, তো এটা যদি আপনি হিসাব করেন তাহলে আপনি পাবেন। আর এই 0টা আসলে কি? 0টা বলতে বুঝাতে চাচ্ছি যে এই 0টা তো এভাবে আসে যে 3টা ডেটা পয়েন্ট আপনার কাছে ছিল, এটার ভিতরে আপনি হ্যাঁ কয়টা পাইছেন? একটাও পান নাই, 0। তার মানে লগ 2 0/3। ওকে, সো এখানে তো 0 করলে ইটস অ্যান ইস্যু। ওকে, সো আমরা আনআইডেন্টিফাইড পোর্শনে যাচ্ছি না, এই পার্টটা যেহেতু আমার জন্য 0, সো 0 মাল্টিপ্লাইড বাই সামথিং ইজ 0, এই কারণে 0 আসতেছে। ঠিক আছে, সো এটা গেল আমার পুরাটা কাজ। আমি এখানে যেরকম ভেঙে ভেঙে করছি, পুরা কাজটা ভেঙে ভেঙে না করে আপনি একবারই করে ফেলতে পারেন। তো একবার প্র্যাকটিস করলেই এটা আয়ত্তে চলে আসবে। সো আপনি এক লাইনেই করে ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। ভেঙে ভেঙে আমাকে বলতে হবে না যে লেফটের এন্ট্রপি এটা, রাইটের এন্ট্রপি এটা। ওকে, সো আমার টোটাল এন্ট্রপি, টোটাল ডেটা সেটের এন্ট্রপি থেকে আমি কাকে আসলে ডিডাক্ট করতেছি? আমার ওয়েটেড এন্ট্রপিকে। ওকে, সো এটা যদি ডিডাক্ট করেন আপনারা পাবেন হইল 0.985 থেকে we are deducting 0.464। সো আমাদের এটার এন্ট্রপি
এটার ইনফরমেশন গেইন আসতেছে 0.521, সো এটার হিসাব হলো 0.521। সো আমি এখন ইনফরমেশন গেইনেরও একটা লাভ সোডার ইনফরমেশন গেইন হিসেবে 0.521 পাইছি। সো দেখেন অলরেডি কিন্তু লাভ সরি, সো এখানে কত আসে 985 থেকে এটা মাইনাস করলে, জাস্ট সেকেন্ড আমি একটু একটা হিসাব করে নিই। 0.985 minus 4/7 multiplied by 0.811 plus 3/7 multiplied by 3/7 multiplied by 0.918. ওকে, সো এখানে আমাদের একটু হিসাবে ভুল হয়েছে। সো সো 0.985 থেকে এই পোর্শনের ভ্যালুটাই হইল 0.857। ওকে, সো 0.857, সো এটাকে যদি আমরা ডিডাক্ট করি আমরা পাবো হইল 0.128। সো এটার ইনফরমেশন গেইন হলো 0.128, ঠিক আছে। সো একটু এই 857টা হইলো আমার ওয়েটেড এন্ট্রপির ভ্যালু। ওকে, সো টোটাল এন্ট্রপি থেকে ওয়েটেড এন্ট্রপি বাদ দিছি, সো 0.128। সো লাভস পপকর্নের ইনফরমেশন গেইন এটা, আর লাভ সোডার ইনফরমেশন গেইন এটা। এখনও আমরা ডিসিশন নিতে পারবো না, আমাদের কাজ হবে এইজের জন্য আবার বাইট করতে হবে, ঠিক আছে। সো লেটস গো, এইজের জন্য বাইট করি। সো স্যারের এখানে যদি আপনারা দেখেন আমরা কোন পোর্শনটুক পর্যন্ত আসলে শেষ করছি। সো এই যে লাভস পপকর্নের আমার যে ইনফরমেশন গেইন এটা আমার কাছে রেডি। দেন আমি আমার লাভ সোডা ইউজ করছি। লাভ সোডা ইউজ করে উই গট 521। ওকে, অ্যান্ড দেন আমার কাজ হলো যে এই এইজের বেসিসে আমার যখন কাজ করব আমার প্রত্যেকটার মিড পয়েন্ট নিয়ে আসলে কাজ করা লাগবে, ঠিক আছে। সো প্রত্যেকটার মিড পয়েন্ট যদি আমরা নেই, আমরা আলটিমেটলি প্রত্যেকটার জন্য 9.5 থেকে শুরু করে 66.5-এর জন্য সবচেয়ে বেশি ইনফরমেশন গেইন আসলে কার জন্য পাওয়া যায় সেটা আপনার খুঁজে বের করতে হবে, ঠিক আছে। সো আমরা ইনিশিয়ালি 36.5-এর জন্য কাজ করবো, ঠিক আছে। সো আমাদের কাজ হবে প্রত্যেকটার যে মাঝখানের পয়েন্টটা আছে পুরো পয়েন্টটা নিয়ে আপনার হিসাবগুলো করতে হবে, ঠিক আছে। সো অবভিয়াসলি আপনার যে বললাম যেটা ফার্স্ট ক্লাসে বসি এমনই এক্সাম্পল দেওয়া হবে যেটা আসলে টাইমের মধ্যে আপনি কাজ শেষ করতে পারেন হিসাব করে। এখানে তো অলরেডি এইজের জন্য অনেকগুলা হিসাব আপনার করা লাগবে, ঠিক আছে। সো এখানে আপনি 1 2 3 4 5 7টা পয়েন্ট আছে, 6টা আপনি এখানে মিড পয়েন্ট পাবেন। 6টা মিড পয়েন্টের জন্য আপনার এই যে এইভাবে একটা একটা করে ইনফরমেশন গেইন আসলে হিসাব করতে হবে, ঠিক আছে। সো 36.5-এর জন্য যদি আমরা করি ফর অ্যান এক্সাম্পল, 36.5-এর জন্য করলে যে এইরকম কাজ আসে, ঠিক আছে। যে আপনি 36.5-এর এটা যদি আমরা একটু কপি করে নিয়ে আসি, সো এরকম আসতেছে, তাই না? এই ক্যালকুলেশনটা আমরা আসলে দেখতে চাচ্ছি। সো এখানে দেখেন যখন আমরা এটার একটা 36.5-এর যখন আপনি ইনফরমেশন গেইন বাইর করতে যাবেন, আপনার কাছে এখান থেকে কি কি আসবে? আপনার কাছে একটা 7টা ডেটা পয়েন্ট আছে, 7টা ডেটা পয়েন্ট থেকে 4টা এখানে গেছে, 3টা এখানে গেছে। সো আলটিমেটলি আপনার কাছে কিন্তু এখনও 0.985 এই টোটাল এন্ট্রপিটাই আপনার কাছে এখন এক্সিস্ট করে। সো 0.985 মাইনাস এই পাশে গেছে আপনার 7টা থেকে 4টা, বাট এটার আবার এন্ট্রপি আপনার বাইর করতে হবে, ঠিক আছে, এই ব্রাঞ্চটার। সো এটার কি কি আসবে? আপনি এখানে পাইছেন 2টা ইয়েস, 2টা না। সো ফার্স্টে যদি ইয়েসের জন্য বাইর করেন 4টার মধ্যে স্যার
ইয়েস সাহরা মর্শাল। Um, আমরা 36.5 কে চুজ করেছি। এমনি মানে আমাদের ক্লাসটা যেন তাড়াতাড়ি শেষ হয়, আপনার কাজ হলো প্রত্যেকটা ডেটা পয়েন্টের মিড পয়েন্টের জন্য বাইর করা। এখানে যে 9.5 আছে এটা থেকে শুরু করবেন করা, ঠিক আছে? সো এই এই 6টার জন্য 6টাই বাইর করা লাগবে। আমরা যেরকম ইয়াটা করার সময় এখানে কি কাজ করা লাগতো, এইজের জন্য কি সব বের করছিলেন না, মনে আছে? জি জি। সেভাবে এখানে এইজের মিড পয়েন্টের জন্য আপনাকে সবগুলি বের করতে হবে। সো 36.5 হ্যাঁ দেখা গেছে কিন্তু সবচেয়ে কম আসে, ঠিক আছে? সবচেয়ে সবচেয়ে বেশি আপনার ইনফরমেশন গেইন এখানে পাবেন, এই জন্য নেওয়া হয়েছে, ঠিক আছে? কিন্তু আমরা মানে এটা কিভাবে বের করেছি এটা একটু বুঝছি কোনটা? না, যে 36 মানে 36.5 এর ও যে আচ্ছা, ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি। 36.5 এর জন্য আমার ফার্স্টে ধরেন আমি জানি না যে 36.5-এ কম আসবে, আমার ফার্স্টের কাজ কী হবে? এইজ ইজ লেস দেন 9.5, আমার ফার্স্ট কাজটা হলো 9.5-এর জন্য। ওকে, সো 9.5-এর জন্য যখন আমি বাইর করতেছি 9.5-এর লেফটে আসলে 9.5-এর চেয়ে কম এরকম কয়টা এক্সাম্পল আপনি পাবেন? একটাই এক্সাম্পল পাবেন। তার মানে যদি আপনি এইজ লেস দেন 9.5 এভাবে কাজ করেন, দেন আপনার এই পাশে থাকবে শুধুমাত্র এক্সাম্পল 1। সো এক্সাম্পল 1-এর লেভেল কে? এক্সাম্পল 1-এর লেভেল হলো নো। অ্যান্ড দেন রাইট হ্যান্ড সাইডে আপনি পাবেন হলো বাকি সবগুলা, তাই না? এটার জন্য আপনি এখন একটা ইনফরমেশন গেইন বাইর করবেন, ইনফরমেশন গেইন অফ এইজ ইজ লেস দেন 9.5। ওকে, অ্যান্ড দেন সেম গোজ ফর 15, 26.5 অ্যান্ড সো অন, এভাবে যাইতে থাকবে। সো আমি জাস্ট ফর অ্যান এক্সাম্পল 36.5-কে পিক করছি আপনাদেরকে দেখানোর জন্য, ঠিক আছে? ওকে, সো এইভাবে আর ইনফরমেশন, এখান থেকে যেটা বেশি আসবে সেটা পিক করব। হ্যাঁ সেটা হবে আমার এইজের ইনফরমেশন গেইন। এই 6টা থেকে যেই ইনফরমেশন গেইনটা বেশি আসবে সেটা আমার এইজ ফিচারের ইনফরমেশন গেইন হবে, ঠিক আছে? এই জিনিসটা আমার করা লাগে না এখানে লাভ সোডা অ্যান্ড লাভ পপকর্নের জন্য, কারণ এগুলো তো আমার বাইনারি ভ্যালু ছিল, ঠিক আছে? সো স্প্লিটটা দেখেন, এখানে কোনো ধরনের কন্ডিশনিংয়েরও দরকার নেই। সো একবার এন্ট্রপি একবার ইনফরমেশন গেইন বাইর করলে ইট ওয়াজ এনাফ, বাট এখানে আমার প্রত্যেকটার জন্য ইনফরমেশন গেইন বাইর করা লাগবে, যেটার ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি হবে দ্যাটস মাই এইজের ইনফরমেশন গেইন। জিনি ইম্পিউরিটির জন্য উল্টা ছিল, আমরা সবগুলা মিড পয়েন্টের জন্য জিনি ইম্পিউরিটি বাইর করতাম, যেটা সবচেয়ে কম হইতো সেটা আমার ওই ফিচারের জিনি ইম্পিউরিটি হতো, ঠিক আছে? তাহলে বুঝতে পারছেন। সো আমরা এভাবে তো করতেই থাকবো, বাট আমি এখন আলটিমেটলি কী করতেছি, আমি 36.5-এর অ্যাট দিস পয়েন্ট আমি 36.5-এর ইনফরমেশন গেইনটা বাইর করতেছি। তো 4/7 - 2/4 দেন লগ 2 2/4, ওকে? দেন আমার নোয়ের পোর্শনে কী অবস্থা, দুইটাই আসে, তাই না? সো এটা 2/4 log 2 2/4, সো এটা গেল আমার এই লেফট ব্রাঞ্চের আমার এন্ট্রপি আমি বাইর করলাম। দেন এটার সাথে যোগ হবে কি, এই রাইট হ্যান্ড সাইডের কাজ, তাই না? রাইট হ্যান্ড সাইডে কয়টা এক্সাম্পল গেছে? 7টা থেকে 3টা এক্সাম্পল গেছে। অ্যান্ড এখানে আসলে ইয়েসের কী অবস্থা, 3টা যেই এক্সাম্পল আপনার এখানে আসছে 3টা এক্সাম্পল থেকে ইয়েসের অবস্থা কি, একটাই আছে মাত্র। সো 1 log 2 1/3 মাইনাস আপনি এখানে কি পাবেন, 3টা এক্সাম্পল থেকে না আসছে কয়টা, 2টা। সো 2 log 2 2/3। এই তো, এই পুরাটা যদি আপনি করেন আপনি আসলে কি পাবেন আলটিমেটলি, আপনি পাবেন হইল ইনফরমেশন গেইন অফ এইজ লেস দেন 36.5। ওকে, সো এইটা যদি আপনি হিসাব করেন আপনি পাবেন হইল, এই যে এখানে দেখেন পুরোটা করছে, সো 9.6 পাইছে আর কি। সো খুবই কম ইনফরমেশন গেইন হয় আর কি। সো 985 থেকে ওয়েটেড এন্ট্রপির ভ্যালু আসে 0.965 অ্যান্ড এটার ভ্যালু আসতেছে হইল 0.02। সো খুবই কম আসলে সে ইনফরমেশন গেইন করতে পারছে। সো এটা যদি আমি ধরি যে এই যে এখানে দেখেন আপনাদেরকে বলে দিচ্ছে যে উই উইল কম্পিউট ইনফরমেশন গেইন ফর আদার মিড পয়েন্টস অ্যাজিউম দ্যাট দ্য ইনফরমেশন গেইন ফর এজ লেস দ্যান 15 হ্যাজ গট দি হাইয়েস্ট ইনফরমেশন গেইন, ঠিক আছে? সো আমি যে এখানে 0.02 পাইছি, এই 36.5-এর জন্য আপনার ইনফরমেশন গেইনটা আসছে ধরেন 36.5-এর জন্য আপনি হিসাব করে দেখছেন যে ইনফরমেশন গেইন ইজ 0.02, তাই না? আর আপনি 15-এর জন্য যখন করতেছিলেন, সেম প্রসেস যখন 15-এর জন্য করবেন, ওরা বলছে যে তখন ইনফরমেশন গেইন আসবে হইল 0.291 হুইচ ইজ দ্য হাইয়েস্ট, ঠিক আছে? সো এখানে তো কিছু একটা আসবে, এখানে কিছু একটা আসবে, এখানে কিছু একটা আসবে, রাইট?
প্রত্যেকটাতে কিছু না কিছু ইনফরমেশন গেইন আসবে, বাট দেখা গেছে যে এই ইনফরমেশন গেইনটাই সবচেয়ে বেশি। সো এই ইনফরমেশন গেইনটা যদি সবচেয়ে বেশি হয়, এইজের ইনফরমেশন গেইন হবে 0.291, ঠিক আছে। সো এইজের ইনফরমেশন গেইনও বের হয়ে গেল। সো এখন আলটিমেটলি আমরা যখন এটা নিয়ে কাজ করতেছি, দেখেন আমার কাছে 3টে ইনফরমেশন গেইনই রেডি, ঠিক আছে। সো লাভস পপকর্নের ইনফরমেশন গেইন 0.12, এটার হলো 0.521, এটার ইনফরমেশন হলো 0.219। এখন ইনফরমেশন গেইনে আমরা কাকে প্রায়োরিটি দেই? যার ভ্যালু সবচেয়ে বেশি থাকে। সো লাভ সোডার দেখেন ইনফরমেশন গেইন সবচেয়ে বেশি, তার মানে আমি যখন আমার ফাইনাল যে ডিসিশন ট্রিটা ক্রিয়েট করতেছি, এই ডিসিশন ট্রির আমার ফার্স্ট যেই রুট নোডটা হবে সেটা আমার আসলে লাভস সোডা হবে, ঠিক আছে। সো লাভ সোডা যদি হয়, লাভ সোডার এই পাশে হইলো আপনার ইয়েস, এই পাশে হইলো আপনার নো। এন্ড আমরা দেখছি যে লাভ সোডা যখন নো দিচ্ছে, নো দিলে আসলে 267টা আসলে অলরেডি সেপারেটেড হয়ে যায়, ঠিক আছে। সো 267 সবগুলাই আসলে একটা পিওর নোড হয়ে যায়, কারণ সবাই কি বলতেছে, কেউই লাভ ট্রোল পছন্দ করে না, মানে ট্রল টু পছন্দ করে না, ঠিক আছে। সো এখন এই ওয়াইয়ের মধ্যে কি মানে ইয়েসের যে পোর্শনটা আছে এখানে কিছু মিক্সচার আছে না, 1, 3, 4 and 5, এদেরকে আপনার আবার এখন ইম্পিওর নোড হিসেবে নিয়ে নেক্সট লেভেলটা আসলে ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে। সো এখন আমরা যে ডেটা সেটটা বানাবো সেই ডেটা সেটের মধ্যে আসলে এগুলা থাকবে না, 2, 6 and 7 আসলে বাদ, 2 বাদ, 6 বাদ আর 7 বাদ, ঠিক আছে। সো এটা নিয়ে আমি বাকি যে ডেটা সেটটা আছে ওটার কাজ করব, ওকে। সো জাস্ট আ সেকেন্ড, আমি একটু এটা কপি করে নিয়ে আসি। বুঝতে পারতেছি? এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে? নো কোয়েশ্চেনস? কোয়েশ্চেন না করলে সমস্যা নেই, পরীক্ষায় পারলেই হয়েছে, ঠিক আছে। পরীক্ষায় যেন ভুল না হয়। ওকে, এখানে এখন আমার কাজ হবে যে এটা হলো আমার এখন নতুন ডেটা সেট, ঠিক আছে। সো মানে আমার এখন এগুলো আমার জন্য কনসিডারেবল ডেটা পয়েন্ট 1, 3, 4 আর 5, 1, 3, 4 আর 5 নিয়ে আমি এখন কাজ করব। এখন যে ডেটা সেটটা আছে এটা কি আর এই ডেটা সেটের মতো সেম ডেটা সেট? এই ডেটা সেটের নাম ছিল এস, এই ডেটা সেটটা কিন্তু আর এখন সেম ডেটা সেট না। তার মানে আমি কিন্তু এখন আর টোটাল ডেটা সেটের যে এন্ট্রপিটা আমি বাইর করছিলাম সেটা আমি আর এখানে হিসাব করতে পারবো না, আমাকে আবার এটার জন্য নতুন করে এন্ট্রপি হিসাব করতে হবে, ঠিক আছে। কারণ আমি এখন কী চাচ্ছি, আমি আমার সেকেন্ড বেস্ট ফিচার খুঁজতেছি এই লেভেলে, লেভেল 2তে। সো এখন আমার কাজ হবে এটার জন্য একটা নতুন এন্ট্রপি বানানো। এখন আমরা জানি এন্ট্রপি আমরা কীভাবে হিসাব করছিলাম, এইভাবে এন্ট্রপি হিসাব করতে হয়। তো সেই কাজটা এখানে আবার করব, ওকে। সো আসেন টোটাল ডেটা সেটের এন্ট্রপি বাইর করি। সো এটাকে যদি আমরা এখন বলি যে এম, ধরেন এই ডেটা সেটের নাম এম দিলাম। সো তাহলে আমি এখন আমার এইচ অফ এম বাইর করব, ঠিক আছে। সো এইচ অফ এমে কী হবে, আমার ক্লাস কয়টা এখনও? দুইটাই ক্লাস আছে, রাইট। সো আমার মাইনাস probability of yes log 2 probability of yes and minus probability of no log 2 probability of no, ঠিক আছে। সো দেখি কয়টা আছে আমার মোট আছে হলো 4টার ভিতরে আপনি আসলে ইয়েস পাইতেছেন কয়টা? 3টা আপনি আসলে এখানে ইয়েস পাবেন। সো 3টা আপনার ইয়েস log 2 3/4, ওকে, মাইনাস 4টা ডেটা পয়েন্ট আছে, এটার ভিতরে নো কয়টা? একটা, সো log 2 1/4, ওকে। সো এটার ভ্যালু হইল 0.811, ঠিক আছে। সো আমরা আমাদের এই পুরো ডেটা সেটের এন্ট্রপি পেয়ে গেলাম 0.811, যেটা আমরা ইউজ করব ফর আওয়ার ইনফরমেশন গেইন হিসাব করার জন্য। এখন ইনফরমেশন গেইনের জন্য আপনার কি লাভ সোডার হিসাব করে লাভ আছে? লাভ সোডা তো সবাই ইয়েস, কারণ আপনি লেফট ব্রাঞ্চে আসেন, তাই না? লেফট ব্রাঞ্চে আসেন, লাভ সোডা নিয়ে আর কোনো কাজ নেই। এখন আপনি লাভ পপকর্ন আর এইজ নিয়ে দেখবেন যে কোনটা আসলে আপনার জন্য বেস্ট ফিচার। সো আসেন ফার্স্টে আমরা যদি এইজের জন্য চিন্তা করি, কারণ এইজেরটা যেহেতু ঝামেলা বেশি, সো এইজেরটা নিয়ে যদি কাজ করেন ফার্স্টে, এই যে আমার কাজ কি হবে, সেম আমি আসলে এটার
যে মিড পয়েন্ট আছে মিড পয়েন্টগুলো আসলে আমরা বাইর করতে চাবো, যেটা এই যে এখানে করছি, ঠিক আছে। তো 7 আর 18 মিড পয়েন্ট ইজ 12.5, তারপর 18 আর 35 হইলো আপনার 26.5, দেন এখানে হইলো আপনাদের 36.5। সো মিড পয়েন্টগুলো সব বাইর করলাম, ঠিক আছে। সো এই 3টা মিড পয়েন্টের জন্য আপনাকে এখন 3বার এইজের বাইর করতে হবে, এইজের এন্ট্রপিগুলো বাইর করতে হবে খুঁজে খুঁজে, সরি এন্ট্রপি বলতেছি, এইজের ইনফরমেশন গেইনগুলো বাইর করতে হবে, যেটা হাইয়েস্ট হবে সেটাই এই এইজের ইনফরমেশন গেইন হবে, ঠিক আছে। তো ফার্স্টে যদি আমরা 12.5 জন্য করি, সো এইজ ইজ লেস দেন 12.5, সো এটার জন্য একটা পোর্শন ইয়েস, একটা পোর্শন নো। ওকে, সো ইয়েসে কী কী যাচ্ছে দেখেন, 12.5 চেয়ে কম কি আছে, একটাই আছে 7, তার মানে আমার ফার্স্ট যে এক্সাম্পলটা আছে, ডেটা পয়েন্টটা আছে সেটাই যাচ্ছে, এবং এটা লেভেল কি নো। তারপরে 12.5 চেয়ে বেশি কারা কারা আছে, 18, 35, 38, তার মানে 3, 4 and 5, 3, 4 and 5, এবং 3, 4, 5 লেভেল কি, সবাই ইয়েস। সো 3, 4, 5 সবাই আসলে পজিটিভ। এখন এটার আপনি এখন ইনফরমেশন গেইনটা বাইর করবেন। সো আমি ইনফরমেশন গেইন অফ S রেসপেক্টিভ টু A 12.5 এটা বাইর করতে চাচ্ছেন, S না M, তাই না। এখন আমাদের ডেটা সেট যেটা বাইর করতেছি সেটা হলো আমার M এর বেসিস, ঠিক আছে। সো M ডেটা সেটের দেখতেছেন যে A লেস দেন 12.5 এর ইনফরমেশন গেইন কত। সো আপনি অলরেডি তো পুরাটার এন্ট্রপি জানেন, পুরাটার এন্ট্রপি হলো 8.811, এটা থেকে আপনাকে এখন ডিডাক্ট করতে হবে হলো ওয়েটেড এন্ট্রপি। সো ওয়েটেড এন্ট্রপির জন্য ফার্স্টে আপনি আপনার লেফট ব্রাঞ্চের দিকে তাকাবেন, আপনার কাছে টোটাল ডেটা পয়েন্ট ছিল কয়টা, 4টা থেকে আপনি ইয়েসের কাছে কয়টা পাঠাইছেন, একটা, তার মানে এটার ফার্স্ট কাজ হলো যে আপনি 1/4 হলো আপনার কাজ, দেন 1/4 হলো আপনার জন্য কি, এই যে প্রবাবিলিটিটা, তাই না। প্রবাবিলিটি আপনি আসলে 1.4 পাইছেন, এটার সাথে মাল্টিপ্লাই করতে হবে আপনার এখন এটার এন্ট্রপি। সো 1.4 এর সাথে আমরা মাল্টিপ্লাই করব হইলো, আমার কি এখানে কোনো ইয়েস আসছে 4টার ভিতরে, কোনো ইয়েসই আমি কিন্তু পাইনি। সো 4/0 অ্যান্ড এভরিথিং, সো 0 মাল্টিপ্লাইড বাই কিছু যেহেতু পাবেন, সো দিস ইজ অটোমেটিক্যালি 0, ঠিক আছে। বাট নো কি পাইছেন, হ্যাঁ আমি যে একটা ডেটা পয়েন্ট পাইছি, এটা একটা ডেটা পয়েন্টের মধ্যে একটাই নো, রাইট। সো log 2 1/1, এটা হইলো আমার এই লেফট ব্রাঞ্চের এন্ট্রপি, এন্ড এটা হলো সেই লেফট ব্রাঞ্চের প্রবাবিলিটি। এবার আসেন এটার সাথে আমরা যোগ করব হইলো রাইট ব্রাঞ্চে কয়টা গেছে, 4টা থেকে 3টা গেছে, তার মানে এটার প্রবাবিলিটি হইলো 3/4, এবং এটার সাথে আমরা মাল্টিপ্লাই করতেছি হইলো রাইট ব্রাঞ্চে কি আমার ইয়েস আসছে, ইয়েস, 3টার ভিতরে 3টাই আমার ইয়েস, দেন log 2 3/3, কোনো নো আসছে, আসে নাই, সো এটা 0, এটার সামনে অবশ্যই একটা মাইনাস আছে। ওকে, সো পুরাটা যদি আপনি এখন হিসাব করেন, আপনি এখানে পাবেন হইল এই রাইট হ্যান্ড সাইডে আপনার এটার ভ্যালু হলো পুরাটাই 0, ঠিক আছে, কারণ 4/4 হয়ে যাবে আলটিমেটলি 4/4, আর এখানে মাল্টিপ্লিকেশন বাই মানে এখানে 0 পাবেন আর কি, ঠিক আছে। সো আলটিমেটলি যদি হিসাব করেন দেখবেন ইনফরমেশন গেইন এটার ক্ষেত্রে আসবে হলো 0 আসবে, ঠিক আছে। এই পার্টিকুলার ওয়েটেড এন্ট্রপিটা পুরাটাই 0 আসে, তার মানে ইনফরমেশন গেইন অফ 12.5 is 0.811। এখন কথা হলো ওয়েটেড এন্ট্রপি যদি পুরোটাই 0 আসে, কারণ এন্ট্রপি মানে আমরা ফার্স্টেই বলে আসছি যে কি, এন্ট্রপি মানে হলো ইম্পিউরিটি মেজারমেন্ট। এখন আমি ওয়েটেড এন্ট্রপিতে যদি এখন এখানে 0 পাই, তার মানে কি এখানে কোনো ধরনের কেওসই নাই, তাই না, কোনো ধরনের ইম্পিউরিটি আসলে নাই, এবং সেটাই কিন্তু আমাদের এখানে যখন আমরা এটাকে স্প্লিট করছি সেটাই কিন্তু দেখতেছি যে একদম স্পেসিফিক্যালি 2টা পিওর নোড আসলে আপনার বের হয়ে আসছে। সো সেটাই হওয়া উচিত ছিল, ওয়েটেড এন্ট্রপিটা 0ই হওয়ার উচিত। সো 0 আসছে কারণ আপনার কোনো ধরনের লেভেলের আসলে একসাথে কেউ নাই এখানে, শুধু যে বলতেছে এরা কেউই লাভ ট্রল টু পছন্দ মানে ট্রল টু পছন্দ করে না, এরা সবাই ট্রল টু পছন্দ করে। সো 2টা যেহেতু পিওর নোড আপনি পেয়ে গেছেন, ওয়েটেড এন্ট্রপি আপনার জন্য 0, এর চেয়ে কম আসার সম্ভব না। সো আপনি 26.5 জন্য বাইর করতে পারেন যে এন্ট্রপি কত আসে, 36.5 জন্য বাইর করতে পারেন, বাট 0-র চেয়ে তো কম কেউ নিয়ে আসতে পারবে না, তাই না। সো আমরা ধরেন এটার জন্য আমার ওয়েটেড এন্ট্রপি কত আসছে, 0, ইনফরমেশন গেইন কত আসছে সেটা আমরা পরে আসতেছি, এন্ট্রপি এটা 0 আসছে, এটার জন্য ধরেন এন্ট্রপি 0 আসছে, এটার জন্য ধরেন
0.01 আসছে। তো দুইটা যদি আপনার কাছে সেম এন্ট্রপি আসে, ঠিক আছে, দুইজনই তো সেম ইনফরমেশন গেইনই দিবে, তাই না? দুইজনের ইনফরমেশন গেইনই আপনার 0.81 হবে। তো সেক্ষেত্রে আমরা কী করি, যে কোনো একটা আমরা পিক করি। তো ধরেন এখানে আমরা সেজন্য 12.5টাকে আসলে পিক করলাম, ঠিক আছে? যেহেতু 12.5-এর আমার ওয়েটেড এন্ট্রপি 0 আসছে, ইনফরমেশন গেইন ইজ 0.81। ওকে, সো এই যে আমার আসলে এন্ট্রপি কত আসলো, ইনফরমেশন গেইন আসলে কত আসলো, 0.811। এখন এইচকে কি আমি এখন তাইলে এখানে বসাই দিব? না, এখনও কিন্তু এই ডিসিশনটা নেওয়া যাচ্ছে না, কারণ আপনি আরেকটা ফিচার এখনও চেক করেন নাই। লাভস পপকর্ন আপনি এখনও চেক করে দেখেন নাই, ঠিক আছে? সো লাভস পপকর্নটা আপনার এখন চেক করে দেখতে হবে যে এটার কি আবার ইনফরমেশন গেইন কি আসলে এটার চেয়ে বেশি আসে কিনা। যদি 0.81-এর চেয়ে বেশি আসে, সেক্ষেত্রে আপনার সেকেন্ড যেই স্প্লিট হবে সেটা লাভস পপকর্নে হবে। সো লাভস পপকর্ন দিয়ে যদি চেক করেন, লাভস পপকর্নে কি আসতেছে, লাভস পপকর্ন ইয়েস, অ্যান্ড দেন লাভ পপকর্ন নো। সো ইয়েসের জন্য কি কি আসতেছে, 1 আর 5, আর নো এর জন্য হইল 3 and 4। 1 আর 5 কি বলতেছে, 1 আর 5 বলে হইল নো আর ইয়েস। সো নো, ইয়েস, আর 3, 4 দুজনেই বলে হইল ইয়েস। সো একটা পিওর নোট পাইছেন, একটা ইমপিওর নোট পাইছেন। সো এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এইজ যখন স্প্লিটটা করছে তখন কিন্তু সে দুইটা পিওর নোট জেনারেট করতে পারছে, বাট যখন আপনি লাভস পপকর্নের বেসিসে স্প্লিট করতেছেন আপনি কিন্তু পিওর নোট পাইছেন মাত্র একটা। তার মানে এখানে কিন্তু এখনও কেওস আছে। তার মানে ওয়েটেড এন্ট্রপি যখন হিসাব করবেন এটা আর 0 হবে না, এটা 0-র চেয়ে কিছু না কিছু বেশি হবে। সো 0-র চেয়ে বেশি যদি কোনো কিছু 0.81 থেকে বাদ দেওয়া হয়, অবশ্যই আপনি কম ইনফরমেশন গেইন পাবেন এখানে। সো সেক্ষেত্রে এই যে আপনার আসলে এখানে উইনার হবে। সো আমরা যদি তাও এখানে হিসাব করি, ইনফরমেশন গেইন অফ এম লাভস পপকর্ন, ওকে, লাভস পপকর্নটা বাইর করতেছি, বাট এখন আমি এম ডেটা সেটের উপরে করতেছি। সো এম ডেটা সেটের উপরে, ওকে। সো সেম আমি 0.81 থেকে কাকে বাদ দিব, আমার লেফট হ্যান্ড সাইডে। এখন আমার 4টা থেকে ওয়াই মানে ইয়েসে কয়টা আসছে, 2টা। তার মানে আমার প্রবাবিলিটি হইল 2/4। 2/4 লেফট ব্রাঞ্চের এন্ট্রপি হিসাব করতে হবে। সো লেফট ব্রাঞ্চের এন্ট্রপি কত, আমার 2টা ডেটা সেট আসছে, 2টা ডেটা সেটের মধ্যে একটা হইলো আমার জন্য ইয়েস, অ্যান্ড দেন এটার সাথে আপনার log 2 হাফ। সেম গোজ ফর নো, তাই না? 2টা ডেটা সেটের মধ্যে, ডেটা পয়েন্টের মধ্যে একটা আপনার নো, সো log 2 হাফ। এটা গেল আপনার লেফট ব্রাঞ্চের কাজ। এটার সাথে আপনি গুণ দিবেন হইল, যোগ দিবেন হইলো এটা। সো এখানে আপনার 4টা ডেটা পয়েন্টের মধ্যে 2টা ডেটা পয়েন্ট নো ব্রাঞ্চে আসছে। এটা থেকে আপনি এখন এটার এন্ট্রপিটা বের করবেন। এন্ট্রপিতে কি আসবে, আপনার কাছে কি ইয়েস আছে, আছে। সো যে 2টা আপনি পাইছেন সেই দুইটাই হইলো আপনার জন্য ইয়েস। সো log 2/2 মাইনাস কোনো নো কি পাইছেন, পান নাই, তার মানে নো এর পোর্শনটা আপনি 0 পাবেন। ওকে, সো অবশ্যই এখানে একটা মাইনাস আছে। আচ্ছা, সো 0.811 থেকে আমরা আসলে বাদ দিব এই পুরা পোর্শনের ভ্যালু। সো এটার ভ্যালু হলো 0.5। ওকে, সো 0.5 দিলে ইউ গেট 0.311। সো আপনি দেখেন এখন এই লাভ পপকর্নের জন্য আপনি পাইছেন হলো 0.311, আর এইজের জন্য ইনফরমেশন গেইন পাইছেন 0.811। তার মানে এইজের যেহেতু ইনফরমেশন গেইন বেশি লাভস পপকর্নের চেয়ে, তার মানে আবার এইজেরটা যে বেশি এটা কোন কন্ডিশনে বেশি, 12.5, রাইট? সো এটা হলো আপনার জন্য নেক্সট বেস্ট ফিচার। সো আপনি এখন যখন এখানে স্প্লিট করবেন তখন আপনার নেক্সট কাজ হলো 12.5 আপনার বসানো। সো এটার যে ইয়েস হবে সেটা এখানে, নো হবে এখানে। সো ও যখন ইয়েস নিয়ে কাজ করতেছে তখন ও কি স্প্লিট করে, 1 আর 3, 4, 5, ঠিক আছে? সো 1 আর এখানে 3, 4, 5 সবাই নেগেটিভ, সরি পজিটিভ, ঠিক আছে? সো দেখেন আমার এই নোটটা, এই নোটটা, এই নোটটা সবাই আসলে এখন পিওর নোট। তার মানে এই পার্টিকুলার ট্রিটাই হলো আপনার গিভেন ডিসিশন ট্রি বেসড অন ইনফরমেশন গেইন অর এন্ট্রপি, ঠিক আছে? কারণ আমি তো আসলে এন্ট্রপির যে ডিফারেন্স, এন্ট্রপি আর ওয়েটেড এন্ট্রপির যে ডিফারেন্স এটাকে আমরা আসলে ইনফরমেশন গেইন বলি, ঠিক আছে? সো ইনফরমেশন গেইন অথবা এন্ট্রপিতে আমরা এই কাজটা করতেছি। আপনারা এটাকেই ইয়াতে শিখে আসছেন হলো ID3, ঠিক আছে? সো সেম জিনিস এখানে করা হয়েছে। ওকে, সো আমাকে এবার বলেন যে কারো কোনো কোয়েশ্চেন আছে নাকি আপ আনটিল দিস পোরশন। কী করছি এটা কি বোঝা গেছে কিনা, পারা যাবে?
মানুষজন আছেন, ঘুমাই গেছেন, কি অবস্থা? স্যার লাভ পপকর্নকে আবার আমরা কেন করি না? লাভ পপকর্নকে কি করি নাই, মানে আর স্প্লিট করি নাই কেন? জি লাভ পপকর্নকে তো এইখানে যেই কাজটা করতেছি এটা তো আমার স্প্লিটিংয়ের কাজ না, এটা আমার হলো ইনফরমেশন গেইন হিসাব করার কাজ। সো আমি দেখতেছি যে এইজ 12.5 যে ইনফরমেশন গেইন আসছে এইটা, আর লাভস পপকর্ন দিয়ে যদি আমি এখন আমার এখানে যদি লাভস পপকর্ন বসাই, আমি এখানে লাভ পপকর্ন বসাইলে আমার হিসাবটা কী হবে সেটা আমি দেখতেছি। এখানে যদি লাভ পপকর্ন বসাইতাম আমার ট্রিটা দেখতে কীরকম হতো, ওই সাব ট্রিটা দেখতে এরকম হতো না, এবং সেটার আসলে ইনফরমেশন গেইন কত, 0.311, উইচ ইজ অ্যাকচুয়ালি লেস দেন এইজের ইনফরমেশন গেইন। সো এই জন্য এইজ আমার জন্য বেটার। লাভস পপকর্ন যদি আমার ধরেন বেটার আসতো, ধরেন সাপোজ আপনার কোয়েশ্চেন অনুযায়ী এই এইজের ধরেন আসছে হলো পয়েন্ট, বেস্ট যেই ইনফরমেশন গেইন আসছে দ্যাট ওয়াজ 0.24, ওকে। আমার লাভ পপকর্ন আসছে 0.311, তাহলে কি আমার এখানে লাভ পপকর্ন উইনার হয়ে যাবে না? ওকে, সেক্ষেত্রে কিন্তু আমার এখানে এইজ হওয়ার কথা না, আমার এই এইজের জায়গায় কী হওয়ার কথা, লাভ সোডা হয়েছে স্পাইন, এখানে হয়ে যেত কি তখন লাভ পপকর্ন, অ্যান্ড দেন এই লাভ পপকর্নের এখানে কিন্তু আমি কি দুইটা পিওর নোট পাইতাম? না পিওর নোট পাওয়া কিন্তু সম্ভব না। সেক্ষেত্রে আপনার যদি কোয়েশ্চেনে লেভেল মেনশন করা না থাকে, যেরকম আমি এখানে কত লেভেলে আসলে ডিসিশন ট্রিটা বানাইছি, দিস ইজ লেভেল 1, দিস ইজ লেভেল 2, দিস ইজ লেভেল 3, আপনাকে যদি বলে যে আপনি 4টা লেভেল ইউজ করতে পারবেন আপনার ডিসিশন ট্রি বানানোর জন্য, তখন কিন্তু আপনার এই ইমপিওর নোটটার জন্য আপনার কী করতে হতো, এখানে আবার আপনার একটা নেক্সট বেস্ট ফিচার খুঁজে বের করতে হবে না, জি স্যার। রাইট? সো নেক্সট বেস্ট ফিচারে আমি কাজ করতাম, তখন আপনি যেটা বলতেছেন যে স্প্লিট হবে কি না, তখন স্প্লিট হবে, ঠিক আছে? তখন আপনার আবার কাজ কি হবে, যে এই পার্টিকুলার পোর্শনে কি কি আসতেছে দেখেন, গুড কোয়েশ্চেন, লাভ পপকর্নে 1 আর 5 থাকতেছে শুধু, তখন আপনার 1 আর 5 নিয়ে তখন আপনাকে আবার একটা নতুন ডেটা সেট ক্রিয়েট করতে হবে, রাইট? ওই ডেটা সেটটার আবার আপনি টোটাল এন্ট্রপি অ্যান্ড এভরিথিং বাই করবেন, করে দেখবেন যে আসলে এইজের তো এখানে 3টা ভ্যালু আছে, তাই না? কোনটার বেসিসে আসলে করলে আপনার জন্য বেস্ট স্প্লিট আসতো, তখন আপনি থার্ড বেস্ট ফিচারটা খুঁজে বের করতেন, রাইট? আর কারো কোনো কোয়েশ্চেন? নো স্যার। ওকে, সো তাহলে আমরা আজকে এখানেই উই উইল স্টপ। আমরা নেক্সট ক্লাসে স্যার হলো রিগ্রেশন। জি জি আনিশা। অ্যাটেন্ডেন্স